কোনো সন্দেহ নেই এটা আল্লাহরই কালাম। ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য সেই কোরআন, পুরা কোরআনকে যদি আপনি এক জায়গায় দেখতে চান, হযরত আলী বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পুরা কোরআনকে যদি এক জায়গায় দেখতে চাও সূরা ফাতিহাকে দেখো। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, পুরা কোরআনকে যদি এক জায়গায় দেখতে চাও সূরা ফাতিহাকে দেখো। সূরা ফাতিহার সবকিছু যদি দেখতে চাও বিসমিল্লাহকে দেখো। পুরা বিসমিল্লাহকে যদি দেখতে চাও বাকে দেখো। বাকে যদি দেখতে চাও নুকতাকে দেখো। দুনিয়ার নিয়ম হচ্ছে ছোট থেকে বড় হওয়া, নুকতা থেকে লম্বা হওয়া, লম্বা থেকে বড় হওয়া, বড় থেকে গড় হওয়া, গড় থেকে 10 তলা হওয়া। আল্লাহ সিস্টেম উল্টা। আরো জোরে জোরে জোরে, আল্লাহ সিস্টেম কি? রব বলে যে তোরা পারবি না, সেটাই আমি করে দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার সবাই মিলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সবাই মিলে বলেন আরেকবার, আরেকবার। যে কোনো কাজ শুরু করার আগে, খাবার শুরু করার আগে, হাঁটা শুরু করার আগে, গাড়ি শুরু করার আগে, নেয়ামত পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য আল্লাহ সবকিছুতে বিসমিল্লাহ দিলা। সবকিছুতে তুমি বিসমিল্লাহ দিলা। এই বিসমিল্লাহতে আছে কি? কিছু তো একটা। যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা মনোযোগ দিন। কিছু তো একটা আছে। সবগুলো তোমার কালাম, ফাতিহাও তোমার কালাম, কিন্তু নামাজ হচ্ছে, নামাজ পড়তে গেলে অন্য সূরা যা মন চায় তা পড়া যায়, ফাতিহা ছাড়া নামাজ হয় না। ফাতিহার মধ্যে আছে কি? কিছু তো একটা আছে। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশিক বান্দা এক নয়। একটু জোরে 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 জোরে। রব বান্দা খোঁজে না, রব আশেক খোঁজে, প্রেমিক খোঁজে, প্রেমিক খোঁজে, প্রেমিক খোঁজে। যদি আপনারা আমাকে অভয় দেন, বলতে চাই ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার আশায়, রবের জিকিরকারী আমাদের সৃষ্টির আগে থেকে অভাব ছিল না। রবের দরবারে সিজদাকারী ফেরেশতার কোনো অভাব ছিল না। আমাদের তো গুনাহ আছে, ফেরেশতার তো গুনাহ নাই। আমরা তো ডাকতে বেঈমানি করি, ফেরেশতা তো বেঈমানি করে না। আমাদের হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, স্কুলে গুনাহ, কলেজে গুনাহ। যুবকরা চুপ করে থাকার কারণ কি রে ভাই? আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, এমনকি আমাদের ঘরের বেডরুমের মধ্যে গুনাহ, আমাদের ফেসবুকে গুনাহ, আমাদের ইউটিউবে গুনাহ, আমাদের মোবাইলের মধ্যে গুনাহ, আমাদের চিন্তায় গুনাহ, আমাদের ধারণায় গুনাহ, সর্ব জায়গায় গুনাহ আর গুনাহ। অথচ আমাদের আগে ফেরেশতা আগে থেকেই ছিল রবের ইবাদত করার জন্য, রবের জিকির করার জন্য, রবের তাসবিহ করার জন্য, রবকে সিজদা করার জন্য। প্রশ্ন করেন নিজেকে, এত ইবাদতকারী থাকার পরও আল্লাহ আপনাকে বানালেন কেন? তো কেন? আপনার কাজটা কি? কাজ জানার পরে না করা, তারপরে না ফাঁস ফেল? কাজেই তো জানলাম। এখন সবাই মিলে আমাকে বলবেন আল্লাহ আমাকে বানাইছে ইবাদত করার জন্য। এটাই তো বলবো। আমাদের ইবাদতের মধ্যে ভেজাল আমি কিন্তু কইনি, আমার বাইরে গেছে। ফেরেশতার ইবাদতে ভেজাল, হ্যাঁ? আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল। আমাদের দোয়াতে ভেজাল, ফেরেশতার দোয়াতে ভেজাল। আমাদের নিয়তে ভেজাল, ফেরেশতার নিয়তে ভেজাল। আমাদের প্রেমের মধ্যে ভেজাল, ফেরেশতার প্রেমে ভেজাল। তো নির্ভেজাল তো আগে থেকেই ছিল। ভেজালওয়ালা আমাদেরকে রব বানালেন, তো বানালেন কেন? সারা জীবন কাটাই দিলাম শুধু অন্যের দোষ ধরতে, অন্যের পিছনে লাগতে লাগতে আমাদের জীবন। কার ঘরে চাউল নাই, কার ঘরে ডিভোর্স হয়েছে, কার ঘরে মাইয়া বিয়ে হয় না, কার ঘরে ছেলে হয় না, কার ঘরে মেয়ে হয় না, আজীবন চলে গিয়েছে। অথচ হাসরের ময়দানে আল্লাহ সবাইকে নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে। দুই হাত তুলে দেখাই, বলো ভাইয়েরা ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান কে জানেন? যে নিজের কবরের লাগেজ নিজে গোছায়। আপনারা কি আমার সাথে একমত আছেন রে ভাই? যে নিজের কবরের লাগেজ নিজে গোছায়। আর সবাই গাদা। আমি গাদার দলে, আপনারটা আমি জানি না। আমরা আসলে নিজের লাগেজ নিজে গোছাইতে পারি। আমার কথাকে কোনো কেউ কষ্ট নিচ্ছে না তো? আমি একটু পাগলা টাইপের মানুষ। একটা হচ্ছে সাধারণ বান্দা,
সালাক আছে প্রত্যেকে যাইয়া যে লইছে এটাকে আমি কোনো ফ্যাসার মধ্যে থাকতাম না, ডাইরেক্ট নিজের রাষ্ট্র নিজে তৈরি করিলে ভালোই হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আর জোরে কোন আমিন বলেন। একটা হচ্ছে সাধারণ বান্দা, ভাইয়া মনোযোগ মনোযোগ, একটা হচ্ছে সাধারণ বান্দা আর একটা হচ্ছে আশেক বান্দা। কয় বান্দা ভাইয়া জোরে বলেন, কয় বান্দা? দুই বান্দা। জান্নাত কারা পাবে শুনেন, জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ নিজে পরিশ্রম করে চেষ্টা করে রবের কাছে ভিক্ষা চেয়ে রহমত পেয়ে গুনাহ মাফ করে সওয়াব নিয়ে রবকে রাজি করে জান্নাত যাবে, এই এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ এমন আছে যাদেরকে স্বয়ং জান্নাত আল্লাহর কাছে ভিক্ষা করবে, আল্লাহ অমুক বান্দাকে আমাকে দাও, অমুক বান্দাকে আমাকে দাও, অমুক বান্দাকে আমাকে দাও, অমুক বান্দাকে আমাদেরকে দাও। এটা হচ্ছে আশেক বান্দা। কয় ধরনের? আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? অনেকে তো আসলে একটু সুর দিয়ে শোনা পছন্দ করে, আর সিডিং এ মানুষ এখানে সুর টুর নভারিও ভাই। হ্যাঁ হ্যাঁ, আর তো এখানে একটা কষ্ট হয়ে যায় ওদের এখানে সামলাইতে বাজে তাল্লাই এনে ইল্লে করে হইলে মোটামুটি চলিব না ভাই, হনরকম এই নমা থেকে আর জোর হনবা চলিব না। আর সিডিং এ গলা দে আটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে চাইতাম। মারহাবা। একটা হলো সাধারণ বান্দা, একটা হচ্ছে আশেক বান্দা। আপনি নিজেকে কোথায় দেখতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। উত্তর দিন না, উত্তর দিন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। সবাই আমরা যা করি সওয়াব কামানোর জন্য করি। সওয়াব দিয়ে কি করবেন ভাইয়া? হাসরের ময়দানে পাল্লাই তুলবো, পাল্লাই তুলে সওয়াব বাড়ি হলে জান্নাত পাবো, এটাই তো চাওয়া। দান করলো সওয়াব। ভাই একটু এই যে এই যে এই যে এই যে হচ্ছে বাজে কি, রাষ্ট্র টিকতে গেলে কিছু জনগণ দরকার আছে, তো এমন করো না, থাক থাক থাক, সমস্যা নাই। পাগল থাকা দরকার। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল। কোনো টেনশন নাই। শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক না? পাগল হইতে পারলে লাভ, পাগল হইতে পারলে। আর যদি কেউ রবের প্রেমের পাগল হইয়া যায়, সুবহানাল্লাহ। শুনি নাই শুনি নাই শুনি। মনে রাখবেন, যুবকরাই সবচাইতে ভাগ্যবান। এখনই সুযোগ রবকে হাসিল করে নেওয়ার। তাই আমি যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, শুনতে রাজি আছি? আমরা সবাই যা করি কি পাবার জন্য? সওয়াব। বলেন কি ভাইয়া? সওয়াব দিয়ে কি করবেন? হাসরে যাইয়া মিজানের পাল্লায় তুলে দেবো। ফার বাড়ি যদি হইয়া যায়, তারে আর ধরে কে? তারে আর? আমি সবার মনোযোগ চাচ্ছি। মদিনার মাটিতে হাই 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 জান্নাতি হাওয়া বয়ে যাচ্ছে। নবীদের নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন রাহাতাল আশিকিন আনিসুল গারিবিন নবী রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল সুবহানাল্লাহ। জোরে বলতে থাকি না? কোনো একদিন আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলে, আবু বকর, আমার আল্লাহ বড্ড খুশি হয়েছে তোমাদের উপরে। আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের টিকিট দান করেছেন। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। আশারায়ে মুবাশশারা, আবু বকর, আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। ওমর, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন। ওসমান, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর রেডি করে রেখেছেন। আলী, তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর রেখে দিয়েছেন। জান্নাত পেয়ে গিয়েছেন, শুধু মরাটা বাকি। সুবহানাল্লাহ। একটু জোরে। সব জায়গার মানুষ ওনাদেরকে স্যালুট দেওয়া শুরু করলেন। কি সৌভাগ্যবান আপনারা! হাসরে যাওয়ার আগে আল্লাহর হাবিবের মুখে আপনাদের জান্নাতের টিকিটের শুভ সংবাদ। চতুর্দিক থেকে থ্যাংক ইউ, বাবা, মারহাবা, ওয়েলকাম। রাত হলো, গভীর হলো। পরের দিন সকালে ভোরবেলায় ফজরের নামাজের আগে, সব উঠার আগে আবু বকর সিদ্দিকের চোখ খুলে যায়।
সুবহানাল্লাহ, একটু জোরে বলি না রে ভাইয়া। আবু বকর সিদ্দিক প্রত্যেক দিনের মতো অজু করতে লাগলেন, অজু করতে লাগলেন। অজুটা করে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে যেতে লাগলেন। মসজিদে নববীর দিকে যেতে লাগলেন। যত্নেওয়ালা দেখে জিজ্ঞেস করে, ও আবু বকর, আমরা তো অজু করি গুনাহ মিটানোর জন্য, আমরা তো নামাজ পড়ি সওয়াব বাড়ানোর জন্য, জান্নাতটা পাওয়ার স্বপ্ন দেখি। আপনাকে তো নবী জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে তো নবী আল আমিন ওয়ালা নবী, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালা নবী, আপনাকে তো জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। তারপরও কেন আপনি মসজিদ অভিমুখে রওনা দিয়েছেন? কেন যাচ্ছেন মসজিদে? আমাদেরকে যদি জান্নাতি বলতো, জীবনও আর মসজিদে যাইতাম না আমরা, টিকিট তো পাইয়া গেছি গা। না মসজিদে যায় পরিশ্রম করার আর দরকার কি? রোজা রাখার দরকার কি? হজ করার দরকার কি? এই বাক্যই আমরা বলতাম। ও আবু বকর, আপনি দেখি প্রত্যেক দিনের মতো আজকেও মসজিদে যাচ্ছেন। সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, আমি আমার মওলাকে খুশি করার জন্য নামাজ পড়ি। আমি আমার মওলাকে খুশি